তো নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল বিদ্যাসাগর কোচিং সেন্টারে। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আজকে ক্লাস হবে তোমার মানে যেটা বায়ুচাপ বলয় আছে সেই সম্বন্ধে। বায়ুচাপ বলয় আর একটা বায়ু প্রবাহ, এটা একটা তোমাদের টপিক আছে, যেটা তোমাদের তিনটে ক্লাসেই আছে, 8, 9, 10 তিন ক্লাসেই পেয়ে যাবে তোমরা। তো এটা তোমার তিনটা ক্লাসের জন্যই কাজে লাগবে। আমার যেটা পড়াবো সেটা আগে বুঝে নাও ভালো করে, তারপরে একবার বইটা পড়বে, তো দেখবে নিজে নিজেই মুখস্থ হয়ে গেছে। এমন কন্টেন্ট পাবে না ইউটিউবে আর কোথাও। আমি দেখলাম ইউটিউবে সার্চ করে, মানে সবাই বুঝিয়েছে ঠিকঠাক, কিন্তু এরকম আমি যেভাবে করে বুঝাবো তোমরা একবার শুধু বুঝে দেখো, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এটা একটু মানে জটিল টপিক, আমি দেখেছি। আমি যখন পড়তাম নিজে, যখন ছোটো ছিলাম, তখন আমার মাথায় ঢুকতো না, কিন্তু বড় হয়ে ঢুকে গেছে। তো এই যে বায়ু প্রবাহ আর বায়ুচাপ বলয়গুলো যে বোঝাবো, তার আগে আমি খালি একটু দেখিয়ে দিই যে কী কী হবে। এই টপিকের উপরে তিনটা পার্ট আসবে, তিনটা বা দুটা পার্ট আসবে। তো এই তিনটা বা দুটা পার্টে আমি কী কী পড়াবো সেই জিনিসগুলো আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, একটা জিনিস দেখো, প্রথমে তো বলবো আমি তোমাদের বায়ুর চাপ জিনিসটা কি। বায়ুর চাপ জিনিসটা কি প্রথমে বলবো, বায়ুর চাপ জিনিসটা কি, ওকে? তারপরে বলবো বায়ুচাপ বলয় সমূহ, মানে কোথায় কোন বলয় আছে। এটা পৃথিবী, এটা হলো পৃথিবী, কোথায় কোন বলয় আছে, বায়ুচাপ বলয় কোথায় কোন বলয় আছে, ওই বলয়টা বলবার, বলয় জিনিসটাকে ওটা বুঝিয়ে দেবো। ও তার স্থানটাও বলে দেবো কোথায় কোন স্থানে আছে, ঠিক আছে? তারপরে বলবো বায়ু প্রবাহের দিক, মানে বায়ু যে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, বায়ু সবসময় মনে রাখবে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়, এই কথাটা মনে রাখবে। সব বুঝাবো আস্তে আস্তে, তো কোন দিক থেকে কোন দিকে যাবে, ওকে? তারপরে বুঝাবো খুব একটা ইন্টারেস্টিং জিনিস, ক্যারোলিস বল আর ফেরেলের সূত্র। এই খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এই দুটো, হ্যাঁ, ক্যারোলিস বল আর ফেরেলের সূত্র। তারপরে বুঝাবো বায়ু প্রবাহের প্রকারভেদ, যেমন ওই নিয়ত বায়ু প্রবাহ আছে না, নিয়ত বায়ু প্রবাহ, সাময়িক বায়ু প্রবাহ, এইসব বায়ু প্রবাহ, এগুলো বুঝাবো, ঠিক আছে? তো আজকে বেসিক্যালি এই দুটো জিনিস বুঝাবো, বায়ুচাপ কি আর বায়ুচাপ বলে তার স্থানসমূহ। ছোটো ছোটো করে ভিডিও বানালে তোমরা বুঝতে পারবে, একবারে হ্যাপাজার্টলি 1 ঘন্টা 1.5 ঘন্টা ভিডিও বানিয়ে দিলে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? তো দেখো, বায়ুর চাপ জিনিসটা কি। বায়ুর চাপ জিনিসটাকে দেখো, একটা জিনিস লক্ষ্য করো, তোমরা সবাই মাথায় কোনো দিনও কিছু নিয়েছো তো? মাথায় ধরো কেউ ডালি নিয়ে হবে, মাথায় কেউ বস্তা নিয়ে হবে, বা আরও কিছু কোনো কিছু নিয়ে হবে, একটা বালিশি নিয়ে দেখবে মাথায়, তো এটা দেখো কিছু চাপ ফিল করো কিনা, একটা কিছু চাপ ফিল করো, মানে চাপ একটা কিছু, মানে ভাবো কিনা যে চাপ লাগছে আমার মাথায়, বা ভর লাগছে একটা কিছু। তো দেখো, এটা হলো পৃথিবী। সবাই জানে যে পৃথিবীর আমরা এইসব জায়গায় থাকি, উপর দিকে থাকি, সারফেসে মানে ভূত্বকে থাকি সবাই। আর তার পাশে একটা গ্যাসের আবরণ আছে, জানো তো? যখন বায়ুমণ্ডল চ্যাপ্টারটা পড়েছিলাম, তখন যদি ভালো করে দেখে থাকো ভিডিও, তো বুঝতে পারবে যে বায়ুমণ্ডলে এই পৃথিবীর চারপাশে একটা গ্যাসীয় আবরণ রয়েছে, সেটাকে বলে বায়ুমণ্ডল। চারপাশে একটা গ্যাসীয় আবরণ আছে, সেটাকে বলে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের ভিতরে বিভিন্ন রকমের গ্যাস আছে, নাইট্রোজেন, অক্সিজেন, তোমার কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, তারপরে জেনন, ক্রিপ্টন, আর্গন, অনেক রকমের গ্যাস আছে, ওকে? প্রত্যেকটা গ্যাসের আণবিক ভর আবার আলাদা আছে, পারমাণবিক ভর আলাদা আছে, ওকে? তো দেখো, তুমি একটা জিনিস লক্ষ্য করো, এইসবে গ্যাস আছে, ধরে নাও এইসবে গ্যাস আছে, এইসবে তোমার গ্যাস আছে, গ্যাসই আবরণ, মানে বায়ুমণ্ডল আছে এইসবে। এবার তুমি দাঁড়িয়ে আছো, ধরে নাও এখানে, আমি ছোট্ট করে বুঝাচ্ছি, তুমি দাঁড়িয়ে আছো এখানে তুমি দাঁড়িয়ে আছো, ওকে? এখানে তুমি দাঁড়িয়ে আছো, ছোট্ট করে আমি বুঝাচ্ছি, কেটে গেল হয়তো, আচ্ছা আমি সাইডে বুঝাচ্ছি, আচ্ছা আমি ভিতরে বুঝিয়েছি। ধরো তুমি পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছো, তুমি একটা মানুষ পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছো, এভাবে করে। তোমার চারপাশে তো গ্যাসই একটা আবরণ আছে না, আমাদের চারপাশে কি গ্যাস আছে? তো গ্যাস মানে বায়ুমণ্ডল আছে তো। তারপরে তো আমরা প্রশ্বাস নিতে পারছি, নিঃশ্বাস ছাড়তে পারছি, তারপরে তো, হ্যাঁ। তো ওই যে একটা গ্যাসীয় আবরণ আছে, সেটা আমাদের একটা চাপ ফিল করাচ্ছে। ধরো না আমার মাথার উপরে একটা গ্যাসীয় আবরণ আছে, এভাবে একটা গ্যাস আছে, অনেকগুলো গ্যাস আছে এভাবে করে, ওকে? এই গ্যাসের চাপটা আমি ফিল করবো কিনা, একটা আমি চাপ ফিল করবো তো, ওকে? একটা চাপ ফিল করবো, মানে সংজ্ঞা যদি আমি বলতে চাই যে একক ক্ষেত্রফলে বায়ু যে পরিমাণ একক ক্ষেত্রফলে বায়ু যে পরিমাণ বল প্রয়োগ করে তাকেই বায়ুচাপ বলে। মানে ইংরেজিতে বলতে গেলে ফোর্স পার ইউনিট এরিয়া, ওকে? ফোর্স পার ইউনিট এরিয়া মানে একক ক্ষেত্রফল মানে একটা, ধরো না, এটা তোমারই এরিয়া, ধরো না তোমার মাথার উপর এরিয়া। বায়ু যে পরিমাণ যে পরিমাণ বল প্রয়োগ করবে, বায়ু তো দেখো, বায়ু তো একটা মানে ধরো না, একটা যদি আমি জারের মধ্যে বায়ু রেখে দিই, তো ওরা এদিক থেকে ওদিক যাওয়া আসা করবে তো, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। ওই যাওয়া আসার জন্য একটা বল প্রয়োগ হচ্ছে, বুঝলা? এই জিনিসটাকেই বলা হচ্ছে বায়ুচাপ। জিনিসটাকে কি বলা হচ্ছে? বায়ুচাপ, ওকে? বায়ুচাপ আসলে কিছু না, সংজ্ঞা যদি মনে রাখতে চাও তো খুব ছোট সংজ্ঞা, একক ক্ষেত্রফলে বায়ু যে পরিমাণ বল প্রয়োগ করে তাকেই বায়ুচাপ বলে। বায়ু যে পরিমাণ বল প্রয়োগ করে, বল একটা প্রয়োগ করে, তো বায়ুর বল আছে, দেখেছো তো? জোরে বাতাস পড়লে দেখবে না গাছপালা হিলে তো, ফ্যান চললে দেখবে তোমার কাগজপত্র উড়ে, একটা বল আছে তো বায়ুর, হ্যাঁ? এই যে বলটা প্রয়োগ করছে ওকে বায়ুচাপ বলে, ওকে? বায়ুচাপ আসলে কি, এটা একটা সংজ্ঞা, একক ক্ষেত্রফলে বায়ু যে পরিমাণ বল প্রয়োগ করে তাকেই বায়ুচাপ বলে। বায়ু যে পরিমাণ বল প্রয়োগ করে, বায়ুর বল আছে, দেখেছো তো? জোরে বাতাস পড়লে দেখবে না গাছপালা হিলে তো, ফ্যান চললে দেখবে তোমার কাগজপত্র উড়ে, একটা বল আছে তো বায়ুর, হ্যাঁ? এই যে বলটা প্রয়োগ করছে ওকে বায়ুচাপ বলে, ওকে?
বায়ুচাপের সংজ্ঞা এইটুকুটাই, ওকে আর কিছু না। বায়ুচাপের সংজ্ঞা কমপ্লিট। এবার খালি তোমরা একটা জিনিস ভালো করে মনে রাখো। দেখো প্রথম কথা হলো এই বায়ুচাপ পড়তে গিয়ে তোমাকে এই কটা কথা মনে রাখতেই হবে, ওকে। প্রথম কথাটা মনে রাখো যে উষ্ণতা বাড়লে বায়ুচাপ কমে। উষ্ণতা বাড়লে বায়ুচাপ কমে মানে পি বায়ুচাপ পি 1/p, ওকে। 1/p, T proportional to 1/p, ওকে। মানে উষ্ণতা যদি বেড়ে যায় তো বায়ুচাপ কমে যাবে, এই কথাটা তোমরা ভালো করে মনে রাখবে, ওকে। উষ্ণতা বাড়লে বায়ুচাপ কমে। 2 নম্বর কথা, বায়ু মানে বাতাস, বায়ু সর্বদা মানে সব সময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, ওকে। এই দুটো কথা মনে রাখবে, উষ্ণতা বাড়লে বায়ুচাপ কমে আর বায়ু সর্বদা উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। উষ্ণতা বাড়লে বায়ুচাপ কমে আর বায়ু সর্বদা উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এটা কিরকম জিনিস দেখো, বায়ুচাপ দেখো এখানে আছে, ধরে নাও এখানে একটা আমি লেয়ার করছি, এখানে একটা লেয়ার দিলাম, মানে একটা বলে দিলাম, ধরে নাও এখানে আছে 1030 MB। এমবি মানে বায়ুচাপ মাপার একক হলো এমবি। যেমন কিলোমিটার দূরত্ব মাপার একক, মিটার দূরত্ব মাপার একক, কেজি যেমন ওজন মাপার একক, সেরকমই বায়ুচাপ মাপার একক হলো এমবি, ওকে। মিলিবার, ওকে। আর এখানে ধরো আছে একটা লেয়ার, এখানে একটা বলয় আছে, ধরে নাও বায়ুচাপের বেল্ট টাইপ জিনিসকে বলয় বলা হয়, ওকে। এখানে একটা বলয় আছে, ধরে নাও এটার বায়ুচাপ আছে ধরে নাও 930 MB, ওকে। তো দেখো তোমরা লক্ষ্য করো এখানে বায়ুচাপটা বেশি না, আর এখানে বায়ুচাপটা কম। তো এখানের যে সব বায়ু আছে, এই সব জায়গার যে বায়ু আছে ও কোন দিকে যাবে? এই সব জায়গার যে বায়ু আছে সে সবসময় উচ্চচাপ থেকে, আমি কি বলেছি, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে, তাহলে এখান থেকে কি হয়ে যাবে? উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলে যাবে না বায়ুটা? বায়ু মানে বাতাস, বয়ে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলে যাবে। তো এটা বায়ুর ধর্ম, বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়, এটা মনে রাখবে। বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে, আর উষ্ণতা বাড়লে সবসময় বায়ুচাপ কমবে, ওকে। এটা থেকে বুঝতে পারলে তো? ধরো দুটো বলয় আছে, বলয় মানে আর কিছুই না, বেল্ট টাইপের একটা জিনিস। ধরো বেল্ট পড়ো না, তো বেল্টটা পরে নিলে দেখবে একটা বলয় টাইপের জিনিস হয়ে গেল। শনির বলয় দেখেছো? শনির বলয়, শনি যখন গ্রহ উপগ্রহ পড়বে তো শনির একটা বলয় থাকে, দেখবে ওরে বলয়, আর কিছু না। বলয় কি হচ্ছে, ধরো না এখানে আছে 1030 MB বায়ুচাপ, আর এখানে আছে 930 MB বায়ুচাপ। তো সবচেয়ে বেশি বায়ুচাপ কোথায়? এখানে। বায়ুচাপটা এখানে ধরে নিয়েছি আমরা, তো এখান থেকে বায়ু ওখানে যাবে, কারণ সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু যায়, বায়ুর একক কি, মানে মাপার একক হলো MB, মিলিবার, ওকে। এই দুটো জিনিস মনে হয়ে গেল। এবার আমরা বুঝবো বায়ুচাপ বলয় সমূহ কি কি। বায়ুচাপ বলয় সমূহ আছে সেটা আগে আমরা বুঝে নেব, ঠিক আছে। তো বায়ুচাপ বলয় সমূহ বুঝার আগে তোমরা যারা টেনে আছো তারা একটা জিনিস লক্ষ্য করবে, 9-এ পড়ে এসছো অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা। যারা 10-এর ভিডিও দেখছো তারা মনে করবে ক্লাস 9-এ পড়ে এসছো অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা। যারা 8-এর ভিডিও দেখছো তারা মনে করবে ক্লাস 7-এ পড়ে এসছো অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা, ওকে। আর যারা 9-এ আছো তারা তো পড়ছোই অক্ষরেখা দ্রাঘিমা রেখা। তো দেখো অক্ষরেখা দ্রাঘিমা রেখা কিছুই না, পৃথিবী পৃষ্ঠে যেসব রেখা দাঁড়িয়ে আছে, মানে এভাবে করে আছে, দাঁড়ানো রেখাগুলো হলো দ্রাঘিমা রেখা, আর যেসব রেখা শুয়ে আছে সেসব রেখা হলো অক্ষরেখা। তা আমি দেখো কয়েকটা অক্ষরেখা আঁকছি, তোমাদের ঠিক মনে পড়ে যাবে। যারা পড়েছো তারা ঠিক মনে পড়বে, আর যার মনে নাই শেষে দেখে নাও এখানে, ঠিক আছে। যার মনে নাই শেষে দেখে নাও কোনটা কোন রেখা। একেবারে পৃথিবীর মাঝ বরাবর, পৃথিবীর মাঝ বরাবরটা দিদি এখান থেকে ধরে নাও এইটুকুটা, একবারে পৃথিবীর মাঝ বরাবর। বাঁকা হয়ে যাচ্ছে না তো? ঠিক আছে। একবারে পৃথিবীর মাঝ বরাবর একটা রেখা আছে, একেবারে পৃথিবীর মাঝ বরাবর একটা রেখা আছে, তার নাম হলো নিরক্ষরেখা। সবারই মনে পড়ে গিয়ে হবে রেখাটার নাম কি বললাম আমি? নিরক্ষরেখা। রেখাটার নাম কি? নিরক্ষরেখা। এই রেখাটার নাম কি? নিরক্ষরেখা। আমি বাংলা লিখে দিচ্ছি, আচ্ছা আমি সাইডে লিখছি তাহলে দেখতে সুবিধা হবে। এটা রেখার নাম কি? নিরক্ষরেখা। এটা রেখার নাম কি? নিরক্ষরেখা, ওকে।
নিরক্ষরেখা এর মান কত? সবসময় মনে রাখবে নিরক্ষরেখার মান হলো 0 ডিগ্রি। কত? 0 ডিগ্রি। এবার ডিগ্রিগুলো কি করে আসছে আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি, সমস্ত কিছু বুঝিয়ে দেবো ডিগ্রি কি করে আসছে। ডিগ্রি কোনোদিনও ভুলবে না, কোনটা ডিগ্রি কত কোনোদিনও ভুলবে না, ঠিক আছে? দেখো নিরক্ষরেখার উপরে একটা দাগ দিব, নিরক্ষরেখার নিচে একটা দাগ দিব। নিরক্ষরেখার উপরে আমি এখানে একটা দাগ দিচ্ছি, নিরক্ষরেখার উপরে একটা দাগ দিচ্ছি আমি। ওকে, আর নিরক্ষরেখার নিচে একটা দাগ দিচ্ছি। দেখো নিরক্ষরেখার উপরে যে দাগটা আছে সেই দাগটাকে বলবো আমরা কর্কট ক্রান্তি। কি বলবো? নিরক্ষরেখার উপরে দাগটাকে কি বলবো? কর্কট ক্রান্তি। কি বলবো? কর্কট ক্রান্তি। মনে রাখার ট্রিক বলে দিচ্ছি এখন আমি, মনে কিভাবে রাখবে। কর্কট ক্রান্তি, কর্কট ক্রান্তি। ওকে, নিচেরটাকে বলবো মকর ক্রান্তি, মকর ক্রান্তি। নিচেরটাকে বলবো মকর ক্রান্তি। ওকে, 8 ডিগ্রি হলো 23.5 ডিগ্রি। কি 23.5 ডিগ্রি? 23.1 এরও ডিগ্রি হলো 23.1 এরও ডিগ্রি হলো 23.1। হ্যাঁ, ওকে। এবার দেখো তোমরা যদি দিক পড়ে থাকো, দিক কটা দিক হয় আমাদের? কটা দিক? 4টা দিক। এমনি বেসিক্যালি 4টা দিক, এমনি তো 10টা দিক হয়, দিক 10টা দেখিয়ে দেবো কিভাবে। কিন্তু 4টা বেসিক্যালি ধরো, ম্যাপের সময় 4টা বেসিক্যালি দিক ধরে রাখো। এটা হলো উত্তর, এটা হলো দক্ষিণ, এটা হলো পূর্ব, এটা হলো পশ্চিম। ওকে, তো দেখো আমি যদি এই দাগটাকে মিডিল ভাবি, মানে এই যে দাগটা আছে এই দাগটা যদি আমি এই দাগটা ভাবি, তাহলে উপর দিকটা কি হয়ে যাবে? উপর দিকটা কি হয়ে যাবে বলো? উপর দিকটা কি হয়ে যাবে? উত্তর। উপর দিকটা কি হয়ে যাবে? উত্তর। নিচের দিকটা কি হয়ে যাবে? দক্ষিণ। নিরক্ষরেখার উপরে দাগটা কি? উত্তর। নিরক্ষরেখার নিচের দাগটা কি? দক্ষিণ। নিরক্ষরেখার উপরে দাগটা কি? উত্তর। নিরক্ষরেখার নিচের দাগটা কি? দক্ষিণ। তাহলে এটা হয়ে গেল উত্তর গোলার্ধ, আর নিরক্ষরেখার নিচে যে দাগটা আছে সেটা হলো দক্ষিণ গোলার্ধ। মানে আমি যদি এইটুকুটা বন্ধ করে দিই, এখান থেকে উপরটা যদি বন্ধ করে দিই, তো নিচেরটা হলো দক্ষিণ গোলার্ধ। এইটুকুটা যদি বন্ধ করে দিই নিচের থেকে, উপরটা হয়ে গেল উত্তর গোলার্ধ। ফুটবলকে অর্ধেক দিয়ে কেটে নাও, উপরের ভাগটা হয়ে গেল উত্তর গোলার্ধ, ফুটবলের নিচের ভাগটা হয়ে গেল দক্ষিণ গোলার্ধ। ওকে, তাহলে এর উপরে যাই থাকবে সেটা উত্তর গোলার্ধ, মানে উত্তর। তাহলে 23.5 ডিগ্রি এটা হলো উত্তর, আর এটা হলো 23.5 ডিগ্রি এটা হলো দক্ষিণ। ওকে, উত্তর দক্ষিণ পেয়ে গেলে, উপরটা হলো উত্তর, নিচেরটা হলো দক্ষিণ। ওকে, বুঝতে কোনো অসুবিধা? আই হোপ হবে না বুঝতে কোনো অসুবিধা। এবার দুটো নাম পেয়ে গেলে তো, এবার কোনটা কর্কট ক্রান্তি কোনটা মকর ক্রান্তি কিভাবে মনে রাখবো? দেখো আমি এমনি মানে ট্রিকটা মনে রাখার জন্য বানিয়েছিলাম, আমি খুব ভুলতাম এটা। ও সে দীর্ঘ ক খ গ ঘ তো সবাই পড়েছো, এখন আমার মনে নেই অবশ্য, তোমাদেরও মনে হবে না, কিছু কিছু সবার তো মনে হবে না ও হাস্যের দীর্ঘ। তো দেখো ও হাস্যের দীর্ঘ ক খ গ ঘতে ক খ কথাটা প্রথমে আসে না, ক কথাটা প্রথমে আসে, আর ম কথাটা পরে আসবে, দেখবা ক খ গ ঘ তারপরে তো ম আসে কিনা। তো দেখো যেই কথাটা প্রথমে আসছে সেটা হলো উপরে, যে কথাটা পরে আসছে সেটা হলো নিচে। ক দিয়ে যেটা শুরু হবে কর্কট ক্রান্তি উপরে, ম দিয়ে যেটা শুরু হবে সেটা হবে নিচে মকর ক্রান্তি। এভাবে করে মনে রাখবে, ঠিক আছে? যদি ভুলে যাও, তার যদি মনে থেকে যায় তো কোনো ব্যাপার নেই। ও আসে দীর্ঘ ক খ গ ঘ প্রথমে আসে বলে ক দিয়ে যেটা নাম আছে সেটা উপরে হবে, আর ম দিয়ে যেটা নাম আছে সেটা নিচে হবে। এটা ট্রিক, এটা কোনো সূত্র না, কিন্তু এটা দিয়ে নামকরণ করেন না, ও হাস্য দীর্ঘ দিয়ে নামকরণ রাখেন, ইংরেজিতে নাম আলাদাই আছে। এটা ইকুয়েটার, এটা হলো টপিক অফ ক্যান্সার, এটা হলো টপিক অফ ক্যাপ্রিকন, এটা আছে তোমার এটা আছে নর্থ পোলার, এটা সাউথ পোল, নর্থ পোল সাউথ পোল, নাম আলাদা আছে ইংরেজিতে। ওকে, দেখো তারপরে দেখো এই দুটো দাগ দেওয়ার পরে এবার আমরা চলে আসছি বাকি যে দুটো দাগ বেঁচে থাকলো সেই দুটো দাগে। এখান থেকে একটা দাগ যদি আমি টানি, এখান থেকে যদি একটা দাগ টানি এভাবে করে, আর এখান থেকে একটা দাগ টানবো আমরা এভাবে করে। দেখো আরো দুটো দাগ পেলাম না? এই দাগটার নাম হলো সুমেরু। কি নাম হলো? সুমেরু। এই দাগটার নাম কি? সুমেরু। এই দাগটার নাম হলো সুমেরু। এই দাগটার নাম হলো সুমেরু। এই দাগটার নাম হলো কুমেরু। কুমেরু। এবার এটা মনে রাখবে কি করে? এবার এটা মনে রাখবে কি করে? দেখো সু কথাটার মানে হলো ভালো, সু কথাটার মানে হলো ভালো, যেমন সুখবর, তারপরে হলো সু মানে ভালো, আর কু মানে খারাপ। মনে রাখবে এটা, কু মানে কুপ্রথা, কুচলন, এসব অনেক কিছু থাকে। তো সু মানে ভালো, কু মানে খারাপ। একটা কথা মনে রাখবে, ভালো জিনিস সবসময় উপরে থাকে, খারাপ জিনিস সবসময় নিচে থাকে। ভালো জিনিস সবসময় উপরে থাকে, খারাপ জিনিস সবসময় নিচে থাকে। ওই জন্য সুমেরু উপরে, কুমেরু নিচে। ওই জন্য সুমেরু উপরে, কুমেরু নিচে। সুমেরু উপরে, কুমেরু নিচে। এর ডিগ্রি কত হবে?
এটা হবে 66.5 66.5। এটা কি উত্তর না দক্ষিণ? এই দাগের মিডিল দাগে মানে 0 ডিগ্রি যেই উপরে চলে এলাম সেই উত্তর, তাহলে এটা কি উত্তর, আর এটা কি দক্ষিণ। এটা সেম 66.5 কি দক্ষিণ। ওকে, নিরক্ষরেখার যেই উপরে যাব সেই উত্তর, নিরক্ষরেখার যেই নিচে আসবে সেই দক্ষিণ। ওকে, আর দুটো দাগ না একটা বিন্দু থেকে গেল। এই বিন্দুটা একবারে উপর বিন্দু, আর এটা হলো একবারে নিচ বিন্দু, একবারে উপর বিন্দু আর নিচ বিন্দু। এই বিন্দুর নাম হলো সুমেরু বিন্দু। কি বিন্দু? সুমেরু বিন্দু। উপরটার বিন্দুর নাম হলো সুমেরু বিন্দু, আর নিচেরটার নাম হলো কুমেরু বিন্দু। কুমেরু বিন্দু, কুমেরু বিন্দু। নিচেরটার নাম কি হলো? কুমেরু বিন্দু। আই হোপ দেখতে পাচ্ছ, না দেখতে পেলে আমি এখানে ছোট্ট করে লিখছি কুমেরু বিন্দু। মনে না হলেও মুখের কথাটা দেখে নিয়ে, যদি মুখের কথাটা মিলিয়ে নিও, নিচেরটা উপরে দাগটার নাম হলো সুমেরু বিন্দু, নিচের দাগটার নাম হলো কুমেরু বিন্দু। এটা হলো 90 ডিগ্রি উত্তর, এটা হলো 90 ডিগ্রি দক্ষিণ। ওকে, সবটা দাগ পেলাম, সবটা অক্ষরেখা পেলাম, এগুলোকে বলে অক্ষরেখা। ওকে, আর এইভাবে যেগুলো থাকে সেগুলো হলো দ্রাঘিমা রেখা। ওটা পরে বুঝাবো যখন 9 ক্লাস হবে তখন। তো দেখো, মিডিলে দাগ নিরক্ষরেখা, ভালো করে আরেকবার বুঝাচ্ছি। মিডিলে দাগ হলো নিরক্ষরেখা, নিরক্ষরেখার দুই উপরে একটা নিচে, উপরে একটা নিচে দুটো দাগ আছে। উপরের নাম হলো কর্কটক্রান্তি, নিচের নাম হলো মকরক্রান্তি। 23.5 ডিগ্রি 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি দক্ষিণ। তারপরে একটা দাগ পেলাম কর্কটক্রান্তির উপরে সুমেরু, মকরক্রান্তির নিচে কুমেরু। সুমেরু হলো 66 ডিগ্রি, কুমেরু হলো 66 ডিগ্রি দক্ষিণ, ওটা হলো উত্তর। এখানে একটা বিন্দু পেলাম, সেটার নাম হলো সুমেরু বিন্দু। এখানে একটা বিন্দু পেলাম, সেটা হলো কুমেরু বিন্দু। ওকে, সুমেরু বিন্দু 90 ডিগ্রি উত্তর, কুমেরু বিন্দু 90 ডিগ্রি দক্ষিণ। সবচেয়ে একটা জেনে রাখো, সবচেয়ে বেশি গতিবেগ পৃথিবী যে পাক খায় কিনা আবর্তন গতির জন্য, পশ্চিম থেকে পূর্ব দিকে, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায়। তো এই যে পাক খায় সবচেয়ে বেশি গতিবেগ থাকে নিরক্ষরেখা, আর সবচেয়ে কম থাকে সুমেরু বিন্দুতে, প্রায় 0। এখানে 1630 কিমি পার ঘন্টা, আই থিঙ্ক, ভুলে গেছি। ঠিকঠাক যদি বলে থাকি তো কমেন্টে কারেক্ট করিয়ে আমাকে। এখানে 0 থাকে, মানে পৃথিবী যে পাক খায়। ওকে, এবার এটা তো হলো অক্ষরেখা, এটা বায়ুচাপ বলয় না, এটা কিন্তু বায়ুচাপ বলয় না, এটা হলো অক্ষরেখা। এবার আমি এটা কেন বুঝালাম বায়ুচাপ বলয় বোঝানোর আগে, এটা যদি বুঝে যাও তো বায়ুচাপ বলয় তোমরা এইভাবে করে বুঝে যাবে চুটকিতে। তো দেখো, এটা হলো নিরক্ষরেখা, কর্কটক্রান্তি, সুমেরু, সুমেরু বিন্দু, কুমেরু বিন্দু, কুমেরু। এটা একদম ঝরঝরা মুখস্থ চাই, ঝরঝরা মুখস্থ একবারে, তাহলে তোমরা বায়ুচাপ বলয় পাবে। চলো, যদি মুখস্থ একটু পজ করে মুখস্থ করে না, খাতায় এঁকে ছবিটা যদি মুখস্থ হয়ে থাকে তো এবার আমরা আগে যাচ্ছি। বায়ুচাপ বলয়গুলো দেখো, বায়ুচাপ বলয়গুলো তার স্থান বুঝাচ্ছে এবার, বায়ুচাপ বলয়গুলো তার স্থান। ওকে, তো দেখো মিডিলে কি ছিল? নিরক্ষরেখা। এবার একটা নিয়ম মনে রাখো, বলয়, বায়ুচাপ বলয় মানে আর কিছুই না, এরকম একটা বেল্ট আকৃতির একটা জিনিস পৃথিবীকে ঘিরে আছে। এটা পৃথিবী কিনা শুধু এই নিরক্ষরেখাটা এইভাবে না, এটা ঘিরে আছে, বুঝলা? একটা ফুটবল যদি নাও, একটা ফুটবল নিলা, তো নিরক্ষরেখাটা কেমন আছে? মাঝ বরাবর তো আছে, মাঝ বরাবর আছে, প্লাস এটাকে ঘিরে আছে পুরোটা, একবারে বেল্টের মতো। কোমরে বেল্ট পরো কিনা, কোমরটাকে যদি পৃথিবী ভাবো, তো বেল্টটা যেমন পুরোটা ঘিরে পড়ো না, ব্যাপারে ঘিরে ওইরকম পৃথিবী আছে, পুরোটা ঘিরে আছে ওই রকমই। এই লাইনটা শুধু এদিকে নাই, এই যে 3D ছবি নাই বলে দেখাতে পারছি না, বোর্ড আছে বলে। আমার কাছে যদি গোলক থাকতো তাহলে তোমাদেরকে ঠিক বুঝিয়ে দিতাম। এটা হলো তোমার পুরোটা ঘিরে আছে, গোল যদি একটা জিনিস থাকে তো পুরোটা কিভাবে ঘিরে থাকে না, ওইরকম এটা নিরক্ষরেখা পুরোটা আছে, বুঝলা? তো দেখো, বলয় বলতে আমি যদি একটা বলয় নিই, দেখো এখানে একটা বায়ুচাপ বলয় আছে, নিরক্ষরেখায় একটা বায়ুচাপ বলয় আছে। দেখো বলয়টা কেমন, দেখো একটা জিনিস মনে রাখো, এটা যদি আমি মিডিল বিন্দু নিই, এখান থেকে এর দূরত্ব হলো 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি, মানে এইটুকুটার দূরত্ব হলো 90 ডিগ্রি। এখান থেকে এইটুকুটার দূরত্ব হলো 90 ডিগ্রি। এখান থেকে এইটুকুটার দূরত্ব সেম ভাবে 90 ডিগ্রি হয়ে যাবে, মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ভাবে রাস্তা থাকবে। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 4 5 6 7 8, এখানে আছে 23 24 25 26 27 28 29 30, এখানে আছে 60 70 80 90 ভাবে করে 90 ডিগ্রি অবধি। ওকে, মানে এখান থেকে এই অবধি দূরত্ব হলো 90 ডিগ্রি, আর 1 ডিগ্রি সমান 4, 1 ডিগ্রি সমান 111 কিলোমিটার। এটা মনে রাখবে, এটা অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে ক্লাস 9-এ। এখন সেটা আমাদের টপিক থেকে বাইরে যাচ্ছি, এই টপিকে আমরা ঘুরে আসি। এবার এখানে আমরা বলয় কিভাবে আঁকবো, ভারী মুশকিল। বলয় কিভাবে আঁকবো, মুশকিলের কিছুই নাই। একটা জিনিস মনে রাখবে, প্রত্যেকটা অক্ষরেখার উপরে 5 ডিগ্রি আর নিচে 5 ডিগ্রি করে একটা দাগ টানবে। 5 ডিগ্রি, আমি যদি 5 ডিগ্রি কত দূর যাবো, দেখো এত দূর যাবো খুব জোর। উপরে 5 ডিগ্রি, উত্তর দিকে 5 ডিগ্রি, প্রত্যেকটা রেখার উপর দিকে 5 ডিগ্রি আর নিচের দিকে 5 ডিগ্রি। উত্তর দিকে 5 ডিগ্রি আর নিচের দিকে 5 ডিগ্রি, মানে 5 ডিগ্রিটা চোখের আইডিয়া নিই না, এত দূরই হবে, 5 ডিগ্রির থেকে বড় হবে না। আঁকার পরে কি করব, মিডিলে দাগটা মিটিয়ে দিব। ওকে, এটা একটা বলয় পেয়ে গেলাম। দেখো একটা বলয় পেলাম, এটা একটা বলয় পেলাম।
এই বলয়ের নাম কি দিব অক্ষরেখা অনুযায়ী, এই বলয়ের নাম দেবো নিরক্ষীয় 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 উচ্চচাপ না নিম্নচাপ হবে সেটা পরে বলছি, বলে লিখে দিচ্ছি নিরক্ষীয় বলে, সেটা উচ্চচাপ হবে না নিম্নচাপ হবে ওটা আমি পরে বলছি। ওকে, সেম ভাবে কর্কটক্রান্তি রেখার উপরে 5 ডিগ্রি উপরে একটা দাগ নিব, মানে একটু ছেড়ে দাগ নিব, চোখের আইডিয়াতে নিয়ে নিবা, আর নিচে এভাবে করে একটু ছেড়ে দাগ নিব, এভাবে সেম সেম লাইক ইকুয়েটার, আর মিডল দাগটা মিটিয়ে দেবো। ওকে, তাহলে এই যে একটা বলয় টাইপ পেলাম, এটা বলয়ের নাম হয়ে গেল কর্কটীয় 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 উচ্চচাপ হবে না নিম্নচাপ সেটা পরে বলছি, আগে বলয় লেখো, মিডিলে একটা উচ্চচাপ বা নিম্নচাপ কিছু একটা হবে সেটা পরে বলছি। ওকে, সেম ভাবে মকরক্রান্তি রেখায়, সেম ভাবে মকরক্রান্তি রেখায় বইয়ে তোমরা যেভাবে আছে না আছে আগে ভিডিওটা দেখে নাও, তারপরে তোমরা বই পড়বে দেখবে সব ইজি হয়ে গেছে, জাস্ট এরকম মুখস্থ হয়ে যাবে সব। সেম দাগ নিব 5 ডিগ্রি উপরে আর 5 ডিগ্রি নিচে, তাহলে এই বলয়টার নাম কি দিব, এই অনুযায়ী মকরীয় 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 উচ্চতম নিম্নচাপ সেটা পরে বলছি, মকরীয় বলয় উচ্চতম নিম্নচাপ সেটা পরে বলছি, আগে লিখে দিই বলয়। ওকে, তারপর আসছে সুমেরু, সেম সুমেরুর উপরে দাগ দিই একটা, মিডলে একটা মিটিয়ে দিই, এটার নাম কি হবে সুমেরু, সুমেরু উচ্চতম নিম্নচাপ পরে বলছি বলয়। ওকে, তারপরে দেখো এখানে সেম জাস্ট লাইক সুমেরু, এটা বলয়ের নাম কি দিব, ঠিক একেবারে ঠিক ভেবেছো তোমরা, কুমেরু, কুমেরু উচ্চতম নিম্নচাপ পরে লিখছি বলয় লিখছি প্রথমে। ওকে, তারপরে দেখো নিচে কুমেরু বিন্দু আছে, পৃথিবীর বাইরে তো আর যেতে পারছি না, পৃথিবীর বাইরে তো যেতে পারছি না, সো পৃথিবীর উপরে একটা দাগ, পৃথিবীর উপরে একটা দাগ, এটা কি হয়ে গেল কুমেরু, এটা কি হয়ে গেল কুমেরু। আচ্ছা জাস্ট এখানে একটা আচ্ছা এখানে শুধু দাগ দিয়ে রাখো, নামটা পরে বলছি, আর এখানে হয়ে গেল তোমার, এখানে একটা দাগ দিয়ে রাখো, এখানেও দাগ দিয়ে রাখো একটা। ওকে, আগে এই 4টা বলে বুঝে নাও, তারপর ওই বলেটা আমি এর পরের পার্টে বুঝাবো। হ্যাঁ, ওকে, বা এখনই বুঝিয়ে দেবো, কোনো ব্যাপার নেই সেটা। তো দেখো একটা জিনিস তোমাদেরকে কি বলেছিলাম, বলেছিলাম একটা কথা, যে বায়ু সূর্য তাপমাত্রা যদি বেশি হয় তাহলে চাপ সবসময় কম হবে, তাপমাত্রা উষ্ণতা যদি বেশি হয় তো চাপ সবসময় কম হবে, বায়ুচাপ, তাপমাত্রা যদি বেশি হয় চাপ সবসময় কম হবে। তো তোমরা একটা জিনিস জানো, ছোট থেকে পড়ে এসছো, সূর্যরশ্মি নিরক্ষীয় রেখার উপর লম্বভাবে পড়ে, কিভাবে পড়ে আমি এটা মিটিয়ে বুঝাচ্ছি, কিভাবে পড়ে আমি সেটা মিটিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এখানে যদি সূর্য থাকে, জাস্ট ইমাজিন সান ইজ হিয়ার, দেখো সূর্যরশ্মিটা পড়বে কোথায়, লম্বভাবে, একেবারে লম্বভাবে এখানে পড়বে না সূর্যরশ্মিটা, নিরক্ষীয় রেখার উপরে, নিরক্ষীয় উপরে লম্বভাবে পড়বে। তো তো গরম সবচেয়ে বেশি কোথায় থাকবে, ওখানে থাকবে, সুমেরুতে থাকবে না এখানে, এখানে থাকবে, এখানে তো তির্যকভাবে পড়ছে, এখানে তো তির্যকভাবে পড়ছে না, সূর্যরশ্মিটা তো এখানে তির্যকভাবে পড়ছে, ওখানে তো গরম হবে না, গরমটা হবে কোথায়, এখানে নিরক্ষীয় রেখায়, আফ্রিকা যুক্ত এলাকায়, যে আফ্রিকা মহাদেশ আছে সেখানে, এভাবে করে গরমটা তো এখানে হবে কিনা, যেখানে গরম বেশি সেখানে কি বলেছিলাম চাপ কম, তাহলে এটা কি নিরক্ষীয় নিম্নচাপ, কি হবে নিম্নচাপ, নিরক্ষীয় নিম্নচাপ বলে। তুমি যে এটা বের করে দিলে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, সেই তুমি কি করবে, যেই তুমি বের করে দিলে এটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়, তারপরে কি করবে, এর উল্টে দিবে সবসময়, নিরক্ষীয় যেই নিম্নচাপ পেয়েছে তো উপরে হয়ে গেল উচ্চচাপ, এটা একটা ট্রিক, উচ্চচাপ, এখানে কি হয়ে গেল উচ্চচাপ, দেখো নিম্নচাপের পরে উচ্চচাপ, নিম্নচাপের পরে উচ্চচাপ, এখানে যে উচ্চচাপ পেয়েছে এর উল্টে দাও, মানে এখানে নিম্নচাপ, যেখানে নিম্নচাপ পেয়েছে উল্টে দাও, তাহলে এখানে কি হয়ে যাবে উচ্চচাপ। ওকে, সেম এখানে উচ্চচাপ পেয়েছে, এখানে সেম নিম্নচাপ করে দাও, নিম্নচাপ, শুধু উল্টে দিচ্ছি আমি, কিছু করছি না কিন্তু, যে নিম্নচাপ পেয়েছে সে এখানে উচ্চচাপ করে দাও, ওকে।
দেখো বুঝাতে পারলাম, এখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে বলে এখানে চাপ চাপ সবসময় কম হবে, যেখানে সূর্যের আলো বেশি পড়ে মানে গরম হবে, যদি গরম হয় তো বায়ু চাপ কম হবে, সেই জন্য এখানে নিম্নচাপ। যে এটা নিম্নচাপ পেয়ে গেলাম সে আর কোনো কিছু দেখার দরকার নেই, উল্টা নিম্নচাপের উল্টা কি উচ্চচাপ, উচ্চচাপের উল্টা কি নিম্নচাপ, নিম্নচাপের উল্টা কি উচ্চচাপ, শুধু উল্টে দিলাম, নিম্নচাপের উল্টা উচ্চচাপ, উচ্চচাপের উল্টা নিম্নচাপ, নিম্নচাপের উল্টা উচ্চচাপ। এটা একটা ট্রিক মনে রাখার বাস। এটা যদি মনে হয়ে গেল, এটা হলো উচ্চচাপ বলে, এটা হলো নিম্নচাপ, এটা উচ্চচাপ, এটা নিম্নচাপ, এটা উচ্চচাপ, এটা নিম্নচাপ, এটা উচ্চচাপ। ওকে, এটা মনে হয়ে গেলে আর কিছু তোমাদের দেখার দরকার নাই। এটা হয়ে গেলো বায়ুচাপ বলের স্থান। এটা কত ডিগ্রি স্থানে হলো 0 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে মানে উপর দিকে 5, উপর দিকে 5, 0 ডিগ্রি ধরি। এটা কত হয়ে যাবে দেখো, উপর দিকে 5 নিচ দিকে 5, এটা 30 ডিগ্রি মোটামুটি কাছে চলে আসছে, মানে উপর দিকে 5 নিচ দিকে 5, এই প্রায় 30 ডিগ্রি ধরে রাখো, এটা 30 ডিগ্রি, এটা ধরে রাখো 5 ডিগ্রি, মানে এটা 70 ডিগ্রি, এটা 70 ডিগ্রি কাছাকাছি, এটা ওই সেম ধরো না 70 ডিগ্রি কাছাকাছি, এটা 90 ডিগ্রি থাকতে দাও, ওটা কিছু ধরা দরকার নেই। এটাও সেম সেম, এখানে 30 ডিগ্রি ধরে নাও, 30 ডিগ্রি, এটা দক্ষিণ, এটা কি 70 ডিগ্রি দক্ষিণ ধরে রাখো, এভাবে করে জাস্ট এটা শুধু মনে রাখো, আর কিছু দরকার নেই। এবার আমরা পড়বো কি, দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমার হচ্ছে গ্লোব নাই না, তো গ্লোব থাকলে তোমরা ভালো করে বুঝতে পারতে, গ্লোব থাকলে তোমরা ভালো করে বুঝতে পারতে। দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমি একটা ছবি এঁকেই বুঝিয়ে দিচ্ছি তোমাকে, তাহলে তোমরা বুঝতে পারবে। জাস্ট এটুকু, বেশি বড় করবো না ভিডিও। এটা বায়ুচাপ বলয় স্থানগুলো শুধু মনে রাখো কোথায় কোনটা আছে। এটা হলো মেরু প্রদেশে উচ্চচাপ বলয়, সুমেরু নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, মকরী উচ্চচাপ বলয়, কুমেরু নিম্নচাপ বলয়, মেরু প্রদেশে উচ্চচাপ বলয়, দক্ষিণ মেরু উচ্চচাপ বলয়। ঠিক আছে, দেখো এবার একটা জিনিস লক্ষ্য করো, এটা হলো ভূপৃষ্ঠ, এটা হলো ভূপৃষ্ঠ, হ্যাঁ এটা হলো ভূপৃষ্ঠ, ধরে রাখো, হ্যাঁ এটা হলো ভূপৃষ্ঠ। এখানে আছে উচ্চচাপ, এখানে কি আছে, এখানে আছে নিম্নচাপ, নিম্নচাপ। আচ্ছা আরেক ভালো করে বুঝাই, এটা একটা জায়গা, এটা একটা জায়গা, এটা একটা জায়গা, এটা একটা জায়গা। ওকে, দেখো এখানে আছে উচ্চচাপ মানে উচ্চ মানে কি হাই, আর নিম্ন মানে কি লো। আমি ইংরেজিতে বলছি তাহলে বুঝে যাবে। দেখো উচ্চ মানে হাই, তো এখানে আছে এইচ, আমি এখানে এইচ দিলাম মানে উচ্চচাপ আছে, এখানে লো মানে নিম্নচাপ আছে, এখানে এইচ আছে মানে উচ্চচাপ আছে, মানে বায়ুটা আছে এখানে উচ্চচাপ, এখানে নিম্নচাপ, এখানে উচ্চচাপ। এইচ মানে হাই মানে উচ্চচাপ, এল মানে লো মানে নিম্নচাপ, এইচ মানে হাই মানে উচ্চচাপ। তো দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে বায়ু কোথায় যাবে, এখান থেকে বায়ু দেখো এটা ধরলাম নিরক্ষরেখা, এটা কি ধরলাম নিরক্ষরেখা, এটা হলো নিরক্ষরেখা, জাস্ট মনে করো নিরক্ষরেখা, এটা হলো নিরক্ষরেখা। ওকে, সূর্যরশ্মি এখানে লম্বভাবে পড়ছে, সূর্যরশ্মি এখানে লম্বভাবে পড়ছে, সূর্য এখানে লম্বভাবে পড়ছে, মানে এটা হলো নিরক্ষরেখা, এটা এটা হলো এইচ মানে কর্কটীয়, এটা হলো এম মানে মকরীয়। হ্যাঁ এইটুকুটা ধরে নাও তুমি মনে মনে, এটা নিরক্ষরেখা, এটা আমি ধরলাম, এটা হলো এইচ, এটা হলো কর্কটীয়, এটা হলো মকরীয়। ওকে, ধরে নাও এখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে, এখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে, তো এখানকার কি হচ্ছে, বায়ুটা এখানকার বায়ুটা কি হচ্ছে, গরম হচ্ছে। বায়ুটা যেখানে পড়বে সূর্য আলো পড়লে গরম হবে, তো বায়ু যেই গরম হচ্ছে বায়ু উপরে উঠে যাচ্ছে, বায়ু যেই গরম হচ্ছে বায়ু উপরে উঠে যাচ্ছে, বায়ু যেই গরম হচ্ছে বায়ু উপরে উঠে যাচ্ছে, মানে আকাশে উঠে যাচ্ছে বায়ু। তো এখানে আমি আকাশে কিভাবে উঠাবো, সামনে তো বোর্ড নাই, ওই জন্য ওখানে বুঝাতে হচ্ছে, এখানে যেই সূর্যরশ্মি পড়ছে নিরক্ষরেখায় বায়ু উপর দিকে উঠে যাচ্ছে, বায়ু উপর দিকে উঠে যাচ্ছে, ওই জন্য আঁকছি কিভাবে, এরা উপর দিকে বোঝানোর জন্য এখানে এইভাবে করে এঁকে দিচ্ছে। বায়ু সে যেই উপর দিকে আসছে সেই উপর গরম হচ্ছে, সেই উপর দিকে উঠে যাচ্ছে, মানে উপর দিকে উঠে যাচ্ছে ভূপৃষ্ঠ থেকে। এটা যদি ভূপৃষ্ঠ হয় তো বায়ু উপর দিকে উঠে যাচ্ছে, বায়ু উপর দিকে এইভাবে করে বায়ু উপর দিকে উঠে যাচ্ছে। এটা যদি নিরক্ষরেখার তল হয়, এটা নিরক্ষরেখা যদি হয়, মানে এটা যদি নিরক্ষীয় নিম্নচাপ বলা হয়, এখানে সূর্যরশ্মি পড়ছে, এখানকার বায়ুটা গরম হচ্ছে, বায়ু উপর দিকে উঠে যাচ্ছে, বায়ু উপর দিকে উঠে যাচ্ছে। এবার উপর দিকে উঠে গিয়ে কি হচ্ছে, পৃথিবীর একটা আবর্তন গতি আছে, তো এইভাবে আবর্তন গতি, পৃথিবী ঘুরছে। এবার কোনো জিনিস যদি উপরে উঠে গেল তো এইভাবে ছিটকে দিচ্ছে, ওটাকে বাতাসটাকে ছিটকে দিচ্ছে, বাতাসটা ছিটকে দিচ্ছে, ছিটকে যাবে কোথায়, ছিটকে একটা ভাগ চলে যাচ্ছে এদিকে, আর একটা ভাগ চলে যাচ্ছে এদিকে। ওকে, ছিটকে একটা ভাগ চলে যাচ্ছে এদিকে, একটা ভাগ চলে আসছে এদিকে, তাহলে এখানেও সেম ছিটকে একটা ভাগ চলে আসবে এদিকে, এদিকে, আর একটা ভাগ চলে যাবে ওদিকে। আমি এখন আঁকছি না, এখানে যদি বুঝে না, ছিটকে একটা ভাগ এদিকে চলে আসবে, একটা ভাগ ওদিকে, আবর্তন গতির জন্য ছিটকে পড়ছে, ছিটকে একটা ভাগ ওদিকে, একটা ভাগ এদিকে চলে আসছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, তোমরা জানবে ট্রোপোস্ফিয়ার যখন বায়ুমণ্ডল পড়েছিল, তো 1 কিলোমিটার গেলে 6.5 ডিগ্রি, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা কমতে থাকতো। এবার দেখো, এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানকার বায়ু তো গরম হয়ে গেছিল, গরম হয়ে উপরে উঠে গেছিল, যেই ট্রোপোস্ফিয়ার উপরে যাচ্ছে বায়ু তো ঠান্ডা হয়ে যাবে, বায়ু কি হবে, ঠান্ডা হয়ে যাবে, বায়ু কি হচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার ঠান্ডা হয়ে নিচে নেমে আসছে, ঠান্ডা হয়ে নিচে নেমে আসছে, মানে এখানে নেমে আসছে, ভারী হয়ে গেলে তো নিচে হয়ে যাবে, তো ঠান্ডা হলে ভারী হয়ে যায়, গরম হলে হালকা হয়, ঠান্ডা হলে ভারী হয়ে যায়, তো নিচে নেমে গেল, মানে এখানে নিচে নেমে গেল, কোথায় নেমে গেল, এখানে নিচে নেমে গেল, এখানে নিচে নেমে গেল, বায়ুটা কোথায়, এখানে নিচে নেমে গেল, বায়ুটা নিচে নেমে গেল। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, একটা জিনিস লক্ষ্য করো, এটা যদি বুঝে গিয়ে থাকো তো আমি এটা মিটিয়ে দিচ্ছি, এটা যদি বুঝে গিয়ে থাকো তো আমি এটা মিটিয়ে দিচ্ছি। সেম ভাবে এখানে সেম ভাবে দুদিকে ছিটকে পড়বে, তো দুদিকে ছিটকে পড়বে না, আবর্তন গতির জন্য দুদিকে ছিটকে পড়বে,
ছিটকে গিয়ে এদিকে গেল, আর আবার ঠান্ডা হয়ে নিচে নেমে আসলো, ঠান্ডা হয়ে নিচে নেমে আসলো, ছিটকে গিয়ে এদিকে গেল, ছিটকে গিয়ে এদিকে আসলো, আবার ঠান্ডা হয়ে নিচে নেমে আসলো, ঠান্ডা হয়ে নিচে নেমে আসলো। ওকে, ঠান্ডা হয়ে নিচে নেমে আসলো। তো একটা জিনিস লক্ষ্য করো, এখানে ছিল, এখানে উঠছিল তখন কি ছিল, হালকা বায়ু, কি ছিল, হালকা বায়ু। এখানে গিয়ে কি হলো, ভারী বায়ু, ভারী, ভারী, এখানে কি হলো, ভারী। ওকে, দেখো হালকা বায়ু উপরে উঠলো, উপরে উঠে ট্রপোস্ফিয়ার উপরে উঠে ঠান্ডা হয়ে গেলো, ঠান্ডা হয়ে ওদিকে গিয়ে আবর্তন করতে ছিটকে গেলো, ছিটকে গিয়ে ভারী হয়ে গেলো, ভারী হয়ে নিচে নেমে আসলো। এবার দেখো এখানে আছে উচ্চচাপ বলয়, এখানে আছে উচ্চচাপ, এখানে আছে নিম্নচাপ। বায়ু সবসময় কি হয়, বায়ু সবসময়, বায়ু প্রবাহ সবসময় কি হয়, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসে। তো যে এখানে বায়ু, যে এখানে ভূপৃষ্ঠে বায়ুটা চলে আসলো, সেই কি করবে, যে ধর্মটা আমরা জানি বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসবে, তো ও কি করবে, আবার এখানে চলে আসবে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। আবার কি করবে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলে আসবে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলে আসবে। কেন, বায়ুর ধর্ম আছে তো উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাওয়া। এই যে একটা সাইকেল তৈরি হয়ে গেল, আসলো উঠলো, আসলো উঠলো, আসলো উঠলো, আসলো উঠলো, একটা সাইকেল তৈরি হলো না, উপরে গেল, ওদিকে গেল, ওদিকে গেল, আবার চলে আসলো, উপরে গেল, ওদিকে গেল, ওদিকে চলে আসলো। বুঝতে পারলে তো সাইকেলটা একটা। দেখো সূর্যরশ্মি লম্বভাবে পড়লো, এখানকার বাতাস গরম হলো, গরম হয়ে উপর দিকে উঠে গেলো, উপর দিক মানে এদিকে উঠবে, এভাবে করে উঠবে উপর দিকে। কিন্তু আমার কাছে নাই, 3D বোর্ড নাই বলে বুঝাতে পারবো না, হোয়াইট বোর্ড আছে সিম্পল, তো তোমার উপর উঠাটাকে এদিকে ভাবো। উপর দিকে উঠলো, উপর দিকে উঠে আবর্তন করতে ছিটকে গেল, ছিটকে দুদিকে চলে গেল, এখানে গিয়ে ঠান্ডা হলো, ট্রপোস্ফিয়ারতে জানো তো ঠান্ডা হয় না, উপর উঠলে তো ঠান্ডা হবে, বায়ু উপরে উঠলে ঠান্ডা হবে, ট্রপোস্ফিয়ারে গেলে ঠান্ডা হলো, ঠান্ডা হয়ে ভারী হয়ে গেল, ভারী বায়ু কি হবে, নিচে নেমে আসবে। এবার হালকা বায়ু উপরে উঠলো, তো ভারী বায়ু নিচে নেমে আসলো, নিচে নেমে আসলো, যে এখানে আসলো সেই দেখছে এটা তো উচ্চচাপ বলয়, এটা দেখছি নিম্নচাপ বলে, তো আমাদের ধর্ম আছে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যেতে হবে। তো কি করলে এদিকে চলে আসলো, মানে এভাবে করে এদিকে চলে আসবে, এভাবে করে এদিকে চলে আসলো, এভাবে করে এদিকে চলে আসলো, এভাবে করে এদিকে চলে আসলো, এভাবে করে এদিকে চলে আসলো। সেম এখান থেকে এদিকে ঘুরে যাচ্ছে, এভাবে করে এদিকে চলে আসলো, এভাবে করে এদিকে চলে আসলো, এভাবে করে এদিকে চলে আসলো, এভাবে করে এদিকে, এদিকে বায়ু এখান থেকে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে গেল। একটু আগে তো বললাম না, 1030 থেকে 930 দিকে যাবে, তো উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। ওকে, সেম একটা জিনিস লক্ষ্য করো, এটা কি নিম্নচাপ বলে, এটা কি নিম্নচাপ বলে। তো এখান থেকে তো বায়ু তো উপরে উঠবে না, এখান থেকে বায়ু তো উপরে উঠবে, উঠবে তো, এখান থেকে বায়ু উপরে উঠবে, উঠলো, উপরে উঠে আবার কি হবে, আবার তো ছিটকে যাবে। এখন আমি বুঝাচ্ছি না, তোমাদের বইয়ে দাগগুলো বাঁকা পাবে, তোমাদের বইয়ে দাগগুলো বাঁকা পাবে, ওটা ক্যারোলিস বল আর ক্যারোলিস ফোর্স আর ফেরেলের সূত্র, ফেরেলস ল আর ক্যারোলিস ফোর্স, ফেরেলের সূত্র আর ক্যারোলিস বলের প্রভাবে ওটা বাঁকি যায়, ওটা পরে বুঝাবো, এখন ওটা টপিক না আমাদের। আমি শুধু বুঝাচ্ছি বায়ু কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, কোন বলে থেকে কোন বলে যাচ্ছে। ওকে, সেম এটা কি নিম্নচাপ বলে, এখান থেকে তো বায়ু নিম্নচাপ বলে, মানে বায়ু হালকা আছে, উপরে উঠে গেছে, উপরে উঠে গিয়ে কি হবে, আবর্তন গতির জন্য ছিটকে হবে, আবর্তন গতির জন্য ছিটকে এদিকে আসলো, আর একটা ওদিকে গেল, ছিটকে একটা এদিকে আসলো, একটা ওদিকে গেল, ছিটকে ভারী ভারী বায়ু আবার নিচে নেমে গেল, সাইকেল তৈরি হলো, আবার ওখানে নিচে নেমে গেল, নিচে নেমে গিয়ে এখানে আসলো, আবার এখানে আসলো। কেন আসলো, এটা উচ্চচাপ বলে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে। সেম এখানে, সেম এখানে কি হবে, এখানে কি নিম্নচাপ বলে ছিল, নিম্নচাপ বলে থেকে বাতাস উপরে উঠবে, নিম্নচাপ যেখানে থাকবে সেখান থেকে বাতাস উপরে উঠবে, উপরে উঠে আবর্তন করতে জন্য ছিটকে যাবে, ছিটকে গিয়ে ওদিকে গিয়ে ট্রপোস্ফিয়ারে গিয়ে ঠান্ডা হয়ে গেলে, ঠান্ডা হয়ে নিচে নেমে যাবে। সেম এখানে এসে নিচে আসলো, সেম ঠান্ডা হয়ে গেল, হলো তো, সেম ঠান্ডা হয়ে গেল। আর যেই ঠান্ডা হলো সেটা কি উচ্চচাপ বলে, এটা নিম্নচাপ বলে, তো নিচে নিচে প্রবাহিত হয়ে গেল, এটা নিচে নিচে প্রবাহিত হয়ে গেল। দেখো এই যে এই বায়ুটা দিয়েছি, এই যে তীরচিহ্নটা দিয়েছি, তীরচিহ্নটা এটা কিন্তু সারফেস টু সারফেস প্রবাহিত হচ্ছে, মানে এটা ভূপৃষ্ঠ আছে না, জাস্ট সেটে এভাবে করে প্রবাহিত হচ্ছে, জাস্ট সেটে এভাবে করে। এই যে এই তীর চিহ্নগুলো, এই তীর চিহ্নগুলো, এই তীর চিহ্নগুলো, এই তীর চিহ্ন, এই তীর চিহ্ন, এগুলো বায়ু প্রবাহ এইভাবে করে হচ্ছে, এইভাবে। আর যেটা এইভাবে তীর চিহ্ন আছে, উপর দিকে তীর চিহ্ন, উপর দিকে, সেটা কিভাবে হচ্ছে, এখানে গরম হচ্ছে আর বাতাসটা উপরে উঠে যাচ্ছে, বাতাসটা উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে উপর উপর প্রবাহিত হচ্ছে, উপর উপর। আর এই যে বায়ুটা দেখছো, এটা নিচে নিচে প্রবাহিত হচ্ছে, বুঝলে। ওকে, এই বায়ুটার নাম হলো বায়ু স্রোত, উপর দিকে যেটা উঠে যাচ্ছে সেটা বায়ু স্রোত, আর যেটা নিচে নিচে প্রবাহিত হচ্ছে সেটা বায়ু প্রবাহ। ওকে, মনে রাখবে। আজকের জন্য এইটুকুই থাক, না তো বেশি বুঝালে আবার মাথা কাজ করবে না। তোমাদের কাজ হলো নেক্সট যখন ভিডিও আনবো তার থেকে প্রথমে কাজ হবে তোমাদের প্রত্যেকটা বায়ুচাপ বলে কোথায় আছে, প্রত্যেকটা বায়ুচাপ বলে কোথায় আছে, নিরক্ষীয় নিম্নচাপ বলে, কর্কটীয় উচ্চচাপ বলে, সুমেরু নিম্নচাপ বলে, এটা হলো মেরু প্রদেশীয় উচ্চচাপ বলে, উত্তর মেরু উচ্চচাপ বলে, দক্ষিণ মেরু উচ্চচাপ বলে। এই দুটো বলে এগুলো কোথায় আছে, কত ডিগ্রিতে আছে, বায়ু কোথায় থেকে কোথায় প্রবাহিত হয়, বায়ু কোথায় থেকে কোথায় প্রবাহিত হয়। যেমন এটা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে, আবার উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, সবসময় বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে, সবসময় বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে, উচ্চচাপ নিম্নচাপ, তাহলে এদিকে আসবে, এটা এদিকে আসবে, এটা এদিকে আসবে, উচ্চচাপ নিম্নচাপ, তাহলে এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে। এটা হলো তোমাদের কাজ, কোথায় থেকে কোথায় বায়ু কোন দিকে যাচ্ছে এটা দেখে আসা তোমাদের কাজ। তারপরে এই ভিডিওতে আমি বুঝাবো তোমাদের ক্যারোলিস বল আর ফেরেলের সূত্র। তারপরে তোমাদের এই দাগগুলো বইয়ে দেখবে বাঁকা হয়ে আছে,
বইয়ে বাঁকা হয়ে আছে এভাবে করে, ওটা তারপরে বুঝিয়ে দেবো। বইয়ে দেখবে বাঁকা হয়ে আছে, ওটা বুঝিয়ে দেবো। ওকে, বাঁকা হয়ে কেন আছে ওটা বুঝিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। তো চলো, ধন্যবাদ। আজকে শুধু তোমাদের কাজটা মনে থাকলো, প্রত্যেকটা বায়ুচাপ বলয় কোথায় আছে, প্রত্যেকটা দাগকে কি বলে, প্রত্যেকটা বলয়কে কি, প্রত্যেকটা বলয়ের নাম কিভাবে পড়েছে, এখানে নিম্নচাপ কেন হলো, সূর্যরশ্মি লম্বভাবে পড়ে বলে এখানে নিম্নচাপ। ওকে, এখানকার বায়ু উপরে উঠে গিয়ে ছিটকে যাচ্ছে আবর্তন গতির জন্য। এগুলো মনে রাখবে, এগুলো ভিডিওটা বারবার করে দেখবে, একবারে মুখস্থ হবে না, 2-3 বার ভিডিওটা দেখবে, বই পড়বে, তাহলে অবশ্যই তোমাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই থাক। এরপরে ভিডিওতে নিয়ে আসবো ক্যারোলিস বল আর ফেরেলের সূত্রটা ভালো করে বুঝিয়ে দেবো। তারপরে ভিডিওতে আসবে বিভিন্ন রকম বায়ু প্রবাহের প্রকারভেদ, নিয়ত বায়ু, সাময়িক বায়ু, এটা তারপরে ভিডিওতে আসবে। 3টা পার্টের মধ্যে এটা কমপ্লিট করবো। ঠিক আছে, তো ধন্যবাদ।